হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সামিউল ইসলাম। আমি বরাবরের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি কিছু মার্কেট সম্পর্কে কথাবার্তা বলার জন্য। সো আজকে অ্যাকচুয়ালি আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, ইন্ডেক্সটা নিয়ে কিছুক্ষণ কথা বলবো যে ইন্ডেক্সের আসলে মুভমেন্ট কোন দিকে। দ্বিতীয়ত হচ্ছে যে আমি সবগুলো সেক্টরের আহ লাইক চার্ট নিয়ে কথা বলবো, যে সেক্টর গুলো আসলে কোনটা কোন দিকে যাচ্ছে, কোনটা আপ ট্রেন্ডে, কোনটা ডাউন ট্রেন্ডে, কোনটার ভলিউম ভালো বা কোনটা নেক্সট সেক্টর হতে যাচ্ছে, এইগুলো সম্পর্কে কিছুক্ষণ কথা বলবো। আর সব শেষে 2 থেকে 3টা স্টক যেগুলো মানে গুড ফর ইনভেস্টমেন্ট, অথবা যেগুলোর মার্কেট সিচুয়েশন অনুসারে আন্ডার প্রাইসড হয়ে আছে, এইগুলো নিয়ে কিছুক্ষণ কথা বলবো। বাট তারপরেও বলে রাখি যে আসলে এই ডিসকাশন থেকে কোনো বাই সেল সিদ্ধান্ত নেবেন না, আমি কোনো বাই সেল ইন্ডিকেশনও দিচ্ছি না। আমি জাস্ট মার্কেটটার বেসড অন ইনফরমেশন, বেসড অন চার্ট, বেসড অন টেকনিক্যাল সিচুয়েশন, সব কি হতে যাচ্ছে বা কি হচ্ছে এগুলো নিয়ে কিছুক্ষণ কথা বলবো। আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে। আর অনুরোধ, ভিডিওটা পুরোটাই দেখবেন যাতে আলোচনাটা বুঝতে পারেন আর কি। ধন্যবাদ সবাইকে। আমি ডিসকাশন শুরু করি। আজকে প্রথমত আমরা ইন্ডেক্স নিয়ে কিছুক্ষণ কথা বলতে চাই। আমরা যদি ইন্ডেক্সে চলে যাই, আর ট্রেড ভলিউম গত দিনের থেকে একটু বেশি এবং গ্রিন, পরপর চার্ট, পরপর 2 দিন গ্রিন শো করতেছে। আর ইন্ডেক্সটা আসলে গত 25শে আগস্ট বা 22শে আগস্ট থেকে একটা সাইডওয়ে মুভমেন্টে আছে, যেটা বিটুইন 5,593, আমরা 5,600 ধরতে পারি, 5,600 থেকে 5,850 বা 5,850-এর মধ্যে একটা সাইডওয়ে মুভমেন্ট আমরা লক্ষ্য করতেছি। আর এটা সবাই জানে যে এই সময় একটা হিউজ লাইক মোমেন্টাম ছিল, একটা ভালো গেইন হয়েছে এখানে। তো আসলে এই সময় মানুষ আবেগের বশে, অথবা অনেকেই অতি উৎসাহী হয়ে এই এই জায়গাতে ইনভেস্ট করেছে, বিকজ অনেকে ধরে নিয়েছিল যে গত সরকারের সময় অনেক অনিয়ম হয়েছে, অথবা অনেক কিছু কন্ট্রোলের বাইরে ছিল। আহ বিপ্লবের সরকার হয়তো অনেক কিছু কন্ট্রোলে নেবে, অথবা অথবা অনেক কিছুতে স্বচ্ছতা চলে আসবে, যে কারণে মার্কেট হয়তো খুব শার্প আপ ট্রেন্ডে যাবে। কিন্তু আসলে এই সময়, আসলে এই দিনটা ছিল সরকারের শপথের দিন। বিপ্লবী সরকারের শপথের দিন ছিল এই 11ই আগস্ট, মানে শপথের পরের মার্কেটটা। সম্ভবত শপথ হয়েছে 8ই আগস্ট সন্ধ্যার পরে, তারপরে বৃহস্পতিবার, তারপর শুক্রবার, শনিবার, রবিবারের মার্কেট হচ্ছে এটা। এদিন এদিন ইন্ডেক্স সকালবেলা 300 পয়েন্ট বেড়ে পরবর্তীতে কারেকশনে চলে আসে, বিকজ পরপর 4 দিন 200 পয়েন্ট বা 250 পয়েন্ট করে ইন্ডেক্স বাড়া, এটা নট নর্মাল, অ্যাবনর্মাল ছিল। এই কারণে ইন্ডেক্সটা এই সময় কারেকশন হয়। কিন্তু অনেকেই এই জায়গাতে আশা করেছিল যে হয়তো এই জায়গা থেকে মার্কেট ঘুরে দাঁড়াবে এবং শার্প একটা ইনক্রিজ দিবে। এটা অনেকের এক্সপেকটেশন ছিল, আমারও ছিল হয়তো। কিন্তু মার্কেট আসলে সেভাবে মুভ করেনি। পরবর্তীতে যেটা দেখা গেল যে 11ই আগস্ট থেকে আজকে 19শে সেপ্টেম্বর, মোটামুটি 1 মাস 8 দিনের মতো, এই সময়টা মার্কেট আসলে আপ ট্রেন্ডে এখনো যায়নি। স্টিল মার্কেট অ্যাকুমুলেশন স্টেজে আমরা লক্ষ্য করতেছি, অ্যাকুমুলেশন বা কালেকশন স্টেজে আমরা মার্কেটটাকে লক্ষ্য করতেছি। বাট এর মধ্যে যারা এই দিকে একটু শেয়ার কিনে রেখেছিল, তারা হয়তো কিছুটা 10% বা 20%-এর মতো কিছু কিছু সিলেক্টিভ শেয়ারে, যেমন জিপি বা ব্যাট বেসি, অথবা আরো কিছু শেয়ার আছে যেমন ফার্মাইড, অথবা এনটিসি, এরকম কিছু সিলেক্টেড শেয়ারে অনেকেই লজিক্যাল একটা প্রফিট করেছে। কিন্তু আমার মনে হয় বেশিরভাগ ইনভেস্টর, তারা আসলে এখানে যে ইন্ডেক্সের যে একটা আপ ট্রেন্ড ছিল বা ইন্ডেক্স বেড়েছে, এখান থেকে খুব বেশি সুবিধা করতে পারেনি। বিকজ অনেকেরই আগে থেকে বেশি দামে শেয়ার কেনা ছিল, এবং এই জায়গাতে যদিও কিছুটা অ্যাভারেজ করে অ্যাভারেজ কম ছিল, কিন্তু হয়তো এই জায়গাতে ইন্ডেক্স আসার পরেও তাদের হয়তো অ্যাভারেজ প্রাইসের থেকে শেয়ারের প্রাইস বাড়েনি, যে কারণে খুব বেশি সুযোগ সুবিধা হয়তো করতে পারেনি।
আর এখানে ইন্ডেক্স আসলে একটা সাইডে মুভমেন্টটা আছে, এবং ট্রেড একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে 600 থেকে 700 বা 800-র মধ্যে ট্রেড হচ্ছে। 600 কোটি থেকে 700 কোটি বা 800 কোটি রেঞ্জের মধ্যে একটা ট্রেড হচ্ছে, যেটা আসলে এই মার্কেটের ইনডেপথের তুলনায় অথবা মার্কেট সাইজের তুলনায় খুবই লাইক কম। এটা অ্যাভারেজের থেকেও কম। যদি 1000 কোটি টাকার ট্রেড হতো, 1000 কোটি টাকার ট্রেড হলে লাইক এই লেভেলের ট্রেড হলে আমরা বলতে পারতাম যে মোটামুটি মার্কেটটা একটা অ্যাভারেজ লেভেলের ট্রেড হচ্ছে। এখন যে লেভেলের ট্রেড হচ্ছে এটা অ্যাভারেজ লেভেল থেকে কম, কারণ আমি দেখেন এই জায়গাতে মার্কেট উপরে ছিল, কত প্রতিদিন ট্রেড কেমন হয়েছে। সো আরো একটু দেখেন এইদিকে মার্কেট ট্রেড কেমন হয়েছে। সো এখন মার্কেটে যে ট্রেডটা হচ্ছে এটা আসলে এভারেজ লেভেল থেকেও কম ট্রেড হচ্ছে। কারণ আমরা 22-23-এর দিকে যদি মার্কেট খেয়াল করি, এই জায়গাতে মার্কেট দেখেন যে মার্কেট আসলে কত লেভেলের ট্রেড হচ্ছে। যদি 2022 সালে বা 2021 সালে যদি প্রতিদিন 1800 কোটি বা 1900 কোটি টাকা মার্কেটে ট্রেড হতে পারে, তাহলে 2024-এ এসে কেন এই সময়, যেখানে মার্কেটের শেয়ার সংখ্যা বেশি, পার্টিসিপেট বেশি, কেন 800 কোটি টাকা? এনিওয়ে, আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে, হয়তো একসময় মার্কেট আবার তার আগের রূপে ফিরে আসবে। যাক, ইন্ডেক্স কোন দিকে যাবে? স্টিল ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন, যদিও ব্যাংকগুলো আগে থেকে একটু রিফর্ম করার কারণে ভালো হচ্ছে, ব্যাংকে মানুষ একটু আস্থা ফিরে পাচ্ছে। কিছু ব্যাংক যেগুলো ব্যাড লোন ইনক্রিজ করেছিল, সেই ব্যাড লোন গুলোকে ঠিক করা হচ্ছে, রিফর্ম করা হচ্ছে, এবং গভর্নমেন্ট দায়িত্ব নিচ্ছে, এবং গভর্নমেন্ট বলতেছে যে তারা যত ধরনের সুযোগ সুবিধা দরকার বা সাপোর্ট দরকার তারা ব্যাংকগুলোকে দিবে। তো আমার মনে হয় ব্যাংকিং সেক্টরে একটা পজিটিভ চেঞ্জ খুব তাড়াতাড়ি চলে আসবে এবং মানুষের আস্থা ব্যাংকে ফিরে আসবে। আর যেহেতু সরকার দায়িত্ব নিচ্ছে এবং সরকার বলেছে যে কোনো ব্যাংকের গ্রাহক হয়রানি হবে না, বা কোনো গ্রাহকের টাকা নষ্ট হবে না, তো সেই দিক থেকে আমরা আশাবাদী হতে পারি। সো ব্যাংক সেক্টর একটা রিফর্মের মধ্যে আছে, এবং ব্যাংক সেক্টরের শেয়ার প্রাইস এভারেজ প্রাইসের থেকে নিচে আছে। সো এটা একটা ব্যাপার। আর তারপরে শেয়ার মার্কেট নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, বিভিন্ন টক শো বা বিভিন্ন ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ মিটিং এ, আইএমএফ এর মিটিং এ এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। সো যেহেতু আলোচনা হচ্ছে, সেহেতু আমাদের বিশ্বাস এবং ইন্ডিকেটর বলে যে শেয়ার মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আপ ট্রেন্ডে যাওয়ার জন্য রেডি হচ্ছে। কিন্তু কবে থেকে আপ ট্রেন্ডে যাবে এটা স্টিল আন্ডার কনসিডারেশন বা আন্ডার অ্যানালাইসিস, এটা আসলে নিশ্চিত করে বলা যাবে না। কিন্তু আমরা যেটা মার্কেটে দেখতেছি, টার্নওভার, মার্কেটে সেল প্রেসার বা বাই প্রেসার সবকিছু অ্যাসেস করে যেটা বুঝতেছি যে মার্কেটে এই মুহূর্তে সেল প্রেসার খুবই কম। পারতপক্ষে মানুষ শেয়ার এই কম দামে সেল দিচ্ছে না। দুই একটা শেয়ার যেগুলো নেগেটিভ নিউজ আসতেছে, যেমন গত সপ্তাহে ওরিয়ন গ্রুপের কিছু নেগেটিভ নিউজ ছিল এবং ওরিয়ন গ্রুপের শেয়ার ফল করেছে, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন। যাক, এগুলো আসলে আগে থেকে হয়েছিল, হয়তো সেগুলো এখন সামনে চলে আসতেছে। তো এছাড়া দুই একটা শেয়ার, যেমন কেপিসিএল এর প্রাইস কমেছে, বিকজ কেপিসিএল অনেকদিন ফ্লোরে ছিল, ফ্লোর তুলে দেওয়ার পরে শেয়ার প্রাইস কমেছে, এবং বিনিয়োগকারীরা দ্বিধাসংকোচে আছে যে আগামীতে ডিভিডেন্ড দিবে কিনা বা ইপিএস কেমন আসবে। আদারওয়াইজ এরকম দুই একটা স্পেসিফিক শেয়ার ছাড়া অ্যাবনর্মাল ফল করা বা সেল প্রেসার খুবই কম আছে মার্কেটে আসলে। আর রিসেন্টলি এনটিসি বা দুই একটা শেয়ার খুব অ্যাবনর্মালি প্রাইস বেড়েছিল, সেগুলো তো সেল প্রেসার থাকবে, বিকজ মানুষ প্রফিট টেক করবে, সো এটা স্বাভাবিক আর কি। ওভারঅল যেটা মনে হচ্ছে যে মার্কেটে সেল প্রেসার কম, যতটুকু আছে বাই প্রেসার আছে। এবং একটা গুড সাইড হচ্ছে যে আগে ফরেন ইনভেস্টর বা ইনস্টিটিউশনাল ইনভেস্টরের পার্টিসিপেশন একটু কম ছিল। বিভিন্ন শেয়ার খেয়াল করলে দেখবেন যে সবগুলো শেয়ারের, বেশিরভাগ শেয়ারের ইনস্টিটিউশনাল পার্সেন্টেজ বেড়েছে। আমি দু একটা শেয়ার দেখাবো, বাট ইনস্টিটিউশনাল পার্সেন্টেজ বেড়েছে। তারপরে আপনার ফরেন পার্সেন্টেজ বেড়েছে। সো সবকিছু এগুলো পজিটিভ দিক আসলে। তো ওভারঅল যেটা আমরা বলতে পারি যে শেয়ার মার্কেট বা পুঁজিবাজার একটা পজিটিভ ধারায় ফিরতেছে। আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যে মার্কেট, স্টেবল মার্কেটের কথা বলি, এবং অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করে, ভাই মার্কেট কবে ভালো হবে, মার্কেট কি ভালো হবে না? এখানে আমার অ্যান্সারটা হচ্ছে, ভাই, যে মার্কেট যদি, যেমন ইন্ডেক্স, ইন্ডেক্স যদি কন্টিনিউয়াসলি এই যে 5700 থেকে 5000 বা 5900 বা 6000-এর মধ্যে ওঠানামা করে, একটা স্টেবল মার্কেট, এই মার্কেট কি আপনাদের পছন্দ হবে?
মার্কেট তখনই পছন্দ হবে যখন শেয়ারের প্রাইস ধামধাম করে কমবে, ধামধাম করে বাড়বে। কমলে কেনার সুযোগ, বাড়লে বিক্রির সুযোগ। সোজা কথা। একটা শেয়ারের প্রাইস যেমন স্কোয়ার ফার্মা, আমি গত 3 মাস থেকে খেয়াল করতেছি শেয়ারের প্রাইস 25 টাকা থেকে 237 টাকা ওঠানামা করতেছে, ট্রেডও ভালো হচ্ছে। এই শেয়ার কিনে লাভ করবেন কিভাবে? যদি এই শেয়ারটার প্রাইস ধাম করে 150 টাকায় পড়তো, আবার ধাম করে 300 টাকায় যেত, তাহলে না লাভ করতে পারতেন বা লাভ করা সম্ভব। কন্টিনিউয়াসলি প্রাইস 225 টাকা থেকে 235 টাকা, 40 টাকার মধ্যে, সামথিং লাইক দিস, 200 বা 300, 200, হ্যাঁ। তো এই জিনিসগুলো থেকে আমরা আসলে লাভ করবো কিভাবে? তো লাভ তখনই একটা শেয়ারে করা যায় যখন আসলে শেয়ারটার প্রাইস ওঠানামা করে। এই যে এইখান থেকে একই লেভেলের ট্রেড হচ্ছে, একই লেভেলের ট্রেড হচ্ছে, 230 লেভেলের ট্রেড হচ্ছে, এটাতে লাভ করবেন কেউ? এখানে একটা মুভমেন্ট ছিল, তারপরে এক জায়গায় ট্রেড হচ্ছে। আরো লং টার্ম দেখলে দেখেন, এই যে 200, 200, 201 টাকা থেকে 240 টাকা। এবং এটা গত 2 বছর থেকে, যে এখানে 2021 থেকে, 2021 থেকে অনেকদিন তো একই লেভেলে ছিল এইগুলো আসলে। তো যখন এই শেয়ারটা দেখেন, যখন এই যে এরকম একটা আপ ট্রেন্ডে ছিল, আবার ডাউন ট্রেন্ডে ছিল, এখানে কিনছেন, এখানে বিক্রি করছেন, এখানে কিনছেন, এখানে বিক্রি করছেন, তখন লাভ করা গেছে। তো ঠিক সেম ভাবে আমরা যে স্টেবল মার্কেটের কথা বলি, শেয়ার মার্কেট যদি স্টেবল হয় এবং একটা নির্দিষ্ট রেঞ্জে ওঠানামা করে, এই মার্কেট আসলে কেউ পছন্দ করবে না। তো যে কারণে আপস এন্ড ডাউন, মার্কেট ফল করা এবং মার্কেট ওঠা, এটা শেয়ার মার্কেটের একটা বেসিক ক্যারেক্টারিস্টিক, এবং এই ক্যারেক্টারিস্টিকের জন্য আমরা মার্কেটটাকে পছন্দ করি। এনিওয়ে, অনেক কথা বলে ফেললাম এটা নিয়ে। তো ইন্ডেক্স এটা, গত মার্কেটের যে ইন্ডেক্সটা, এটা একমাত্র জিপি এবং ব্যাট বিসি, এই দুটো শেয়ারই মোর দেন 20 পয়েন্ট এখানে কন্ট্রিবিউট করছে। সাথে আর দুই একটা স্টক ছিল যেগুলো হয়তো এখানে ছিল। আমি আপনাকে দেখাচ্ছি ইন্ডেক্স ইন্ডেক্স কন্ট্রিবিউটর কারা ছিল। গত মার্কেটে জিপি নিজেই 16 পয়েন্ট ইন্ডেক্সে কন্ট্রিবিউট করছে। সরি। রবি কন্ট্রিবিউট করছে 6 পয়েন্ট, ব্যাটবিসি কন্ট্রিবিউট করছে 5 পয়েন্ট, আর বাকি ইসলামী ব্যাংক, রেনেটা, সাম আদার থিং। নেগেটিভ কন্ট্রিবিউশন খুব একটা ছিল না। তো আসলে ইন্ডেক্স বেড়েছে এর মানে যে মার্কেট খুব ভালো ছিল এমনটা না। কারণ জিপি, রবি, ব্যাটবিসি মিলেই এখানে মোটামুটি 25 পয়েন্ট কন্ট্রিবিউট করছে, যেখানে টোটাল মার্কেটের মার্কেট বেড়েছে 41 পয়েন্ট। কিন্তু এটা একটা পজিটিভ সিগন্যাল যে মার্কেটটা আগের সাপোর্টকে ব্রেক করার, আগের রেসিস্ট্যান্স কে ব্রেক করার চেষ্টা করতেছে, এবং পরপর 2 দিন আপ ট্রেন্ডে ছিল, হয়তো আগামীকাল আপ ট্রেন্ডে থাকবে। কিন্তু খেয়াল করতে হবে যে যদি ভলিউম 1,000 কোটি টাকা বা তার কাছাকাছি আসে, এবং সাথে যদি একটা ভালো ক্যান্ডেল এখানে মোটামুটি 5,735 থেকে এখানে 50 পয়েন্ট বা 60 পয়েন্ট গেইন করে 5,790 বা 800-তে চলে আসে, তাহলে আমরা হয়তো একটা শর্ট টাইমের জন্য একটা পজিটিভ মার্কেট দেখতে পাবো। বাট স্টিল মার্কেটে আসলে যে মুভমেন্টে চলতেছে, খুব বেশি যে প্রাইস হাইক হবে বা খুব বেশি যে ইন্ডেক্স ইনক্রিজ করবে একদিনে, এমনটা ভাবা খুবই মুশকিল। বাট এর মধ্যেই কিছু সেক্টরাইজ কিছু মুভমেন্ট আছে, কিছু শিপমেন্ট আছে, সেখানে কিছু বিজনেস হচ্ছে। তো আমরা ওইগুলো নিয়ে কিছু বিজনেস বা কিছু স্টকে, যেমন গত সপ্তাহে সিপাল 45 টাকায় গিয়েছিল, সেটা লাস্টের দিনে, ক্লোজিং দিনে 56 টাকা। তো এই সময় যারা একটা লো প্রাইসে কিনতে পারছে, এভারেজের সুযোগ নিয়েছে, তারা হয়তো বিক্রি করে কিছু লাভ করতে পারবে। এরকম কিছু সুযোগ ছিল বা এরকম কিছু সুযোগ সবসময় থাকবে। কিছু সিলেক্টেড স্টক বা কিছু সিলেক্টিভ স্টক, যেগুলো হয়তো সবসময় একটু আপ ডাউনে থাকবে। যেমন সোনালী আঁশ, এই শেয়ারটা, হ্যাঁ, সোনালী আঁশ শেয়ারটা গত সপ্তাহে প্রফিট দিয়েছে। বিকন ফার্মা আবার আপ ট্রেন্ডে ফিরেছে। সিপাল শেয়ারটা আপ ট্রেন্ডে ফিরেছে। সো লাইক, অনেক পরিচিত শেয়ার যেগুলো মার্কেটে ছিল, অনেক শেয়ারই আপ ট্রেন্ডে ফিরেছে। আমি সেক্টর ওয়াইজ নিয়ে কথা বলি, সেক্টর নিয়ে কথা বলি আর কি। আমরা যদি সেক্টর, প্রতিটা সেক্টরের ইন্ডেক্স দেখি, আমরা একটা 3 মান্থের একটা লাইক মুভমেন্ট দেখি। ব্যাংক সেক্টর, এখানে একটা হাই প্রাইস হাইক ছিল,
লাইক যখন সরকার চেঞ্জ হয়ে গেল, তারপর থেকে একটা কারেকশন এবং কনসলিডেশনের মধ্যে আছে, এবং গত দুই দিন এটা পজিটিভ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে, যদিও ভলিউম একটু কম মনে হচ্ছে, বাট তারপর পরপর দুইটা গ্রিন ক্যান্ডেল হয়তো এরপরে একটা একটু বিগ, একটু ভলিউম বেশি একটা বিগ ক্যান্ডেল তৈরি করতে পারে। বাট ইয়েস, ব্যাংক সেক্টরটা সিগন্যাল পজিটিভ ফর টেকিং পজিশন, কিন্তু কবে বাড়বে বা কতটুকু বাড়বে স্টিল নট শিওর, কিন্তু সিচুয়েশন দেখে মনে হচ্ছে যে এখানে একটা পজিশন, ব্যাংক সেক্টরে কিছু পজিশন নেওয়া যেতে পারে। সিমেন্ট সেক্টর একটা ডাউন ট্রেন্ডে আছে, সেটা এখনো ডাউন ট্রেন্ড কমপ্লিট করেনি। ইঞ্জিনিয়ারিং সেক্টর স্টিল ডাউন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ড এখনো কমপ্লিট করেনি। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডাউন ট্রেন্ড কমপ্লিট করার চেষ্টা করতেছে, বাট স্টিল নট কনফার্ম করেনি। ফুড অ্যান্ড অ্যালাইড, এটা ডাউন ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে যাওয়ার হতে চেষ্টা করতেছে কিন্তু স্টিল নট শিওর। ফুয়েল অ্যান্ড পাওয়ার স্টিল একটা সাইডওয়ে মুভমেন্টে আছে। ইন্স্যুরেন্স সেক্টরটা ডাউন ট্রেন্ডে ছিল, তারপরে সাইডওয়েতে আছে, এবং ভলিউম একটু শো করতেছে। এই সেক্টরটা গত কিছুদিন থেকে স্লো হয়ে আছে, এবং 2021-22-এ সবচেয়ে পারফর্ম করা সেক্টর হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর। লেটস সি, এখনো ব্ল্যাক সাইড হইতে আছে। আইটি সেক্টরটা আপ ট্রেন্ডে ছিল, কিন্তু লাস্টের দিনের ক্যান্ডেলটা রেড, বাট স্টিল ধরে নেওয়া যায় যে শেয়ারটা আপ ট্রেন্ডে আছে, বিকজ একটা দুইটা শেয়ার, অগ্নি সিস্টেম খুব ভালো পারফর্ম করতেছে এই আইটি সেক্টরে, অন্যগুলো খুব বেশি নড়াচড়া নাই। জুট সেক্টর, মার্কেটে পলিথিন ব্যান হবে দেখে এই সেক্টরে একটা আপ ট্রেন্ড চলে আছে, যেমন সোনালী আঁশ বা জুট স্পিনার খুব ভালো পারফর্ম করেছে গত কিছুদিন। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটা আপ ট্রেন্ড শো করতেছে বিকজ অফ প্রগতি, অন্যগুলো একটু লাইক মোমেন্টাম নেওয়ার চেষ্টা করতেছে, বাট আমি এখানে বলতে পারি যে এই সেক্টরে কিছু পজিশন নিতে পারেন, ভালো ভালো কিছু শেয়ার আন্ডার ভ্যালুড হয়ে আছে, এবং এই সেক্টরে পজিশন নিলে কিছু সময় দিলে হয়তো কিছু ভালো গেইন করা সম্ভব। মিসেলেনিয়াস সাইডওয়ে মুভমেন্টে আছে। পেপার সেক্টরটা গত কিছুদিন একটা ভালো আপ ট্রেন্ডে আছে, এবং অনেক শেয়ারের প্রাইস বাড়ছে। ফার্মা সেক্টরটা আসলে একটু মিক্সড আছে, এবং এই সেক্টরে কিছু স্পেসিফিক শেয়ার আপ ট্রেন্ডে আছে, যেমন ফার্মা এইড, অথবা কিছু লাইক শেয়ার আমি গত কিছুদিন দেখলাম যে তারা আসলে প্রাইস বাড়তেছে বা আপ ট্রেন্ডে আছে, কিন্তু ওভারঅল এটা সেক্টরাইজ মিক্সড পজিশনে আছে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট এটাও সাইডওয়েতে আছে। ট্যানারি সেক্টরটা আসলে একটা আন্ডারভ্যালুয়েড সেক্টর। এই সেক্টরটা অনেকদিন থেকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে অবস্থান করতেছে। তো ওকে, এটা হয়তো কোনো সময় মুভ করবে, কিন্তু সিগন্যাল স্টিল নট কনফার্ম। টেলিকমিউনিকেশনটা লাস্টের দিনে জিপি ভালো করছে, সো জিপিতে যেহেতু এটা কারেন্ট গভর্নমেন্টের প্রধান উপদেষ্টার সাথে একটা লিংক আছে, মানে তার কিছু অংশ আছে, সো ওই কনফিডেন্সে শেয়ারটার প্রাইস বাড়তেছে, হয়তো আরো বাড়তে পারে, লেটস সি, বাড়তে পারে। টেক্সটাইল সাইড হইতে আছে। ট্রাভেল অ্যান্ড লিজার এই সেক্টরটা আসলে দীর্ঘদিন ডাউন ট্রেন্ডে থাকার পরে একটু আপ ট্রেন্ডে আসার চেষ্টা করতেছে, এবং আমি এইখানে এই সেক্টরটাতে মোস্ট পোটেনশিয়াল সেক্টর ফর ইনভেস্টমেন্ট, যদি কেউ একটু লং টার্ম লাইক 6 মান্থ বা 8 মান্থের জন্য ইনভেস্ট করতে চান টু গেট এ গুড গুড রিটার্ন ক্যাপিটাল গেইন, ট্রাভেলের নিজের সেক্টরটা চুজ করতে পারেন। ওভারঅল এটা আমার সেক্টর নিয়ে কথাবার্তা বলা। আর যদি আমরা স্পেসিফিক ব্যাংক সেক্টরে যাই, ব্যাংক সেক্টর, এবি ব্যাংক আগের দিনে বেড়েছিল, এবং একটু লাইক লাইক নট শিওর, আপ ট্রেন্ড কনফার্ম করেনি, বাট একটু আপ ট্রেন্ডে যাবে যাবে একটা ভাবে এই অবস্থায় আছে আর কি। ব্যাংক সেক্টরে কিছু সিলেক্টিভ শেয়ার লাইক খুবই আন্ডার ভ্যালুয়েট হয়ে আছে, যদি একটু দেখে শুনে ইনভেস্ট করা যায়। লাস্টের কিছুদিন ইসলামী ব্যাংক ভালো করতেছে, বিকজ গভর্নমেন্ট সাপোর্ট দিচ্ছে, 40 থেকে 49 টাকা গেছে, সো একটা গুড মুভমেন্ট আছে ইসলামী ব্যাংক। স্ট্যান্ডার্ড ব্যাংক আপ ট্রেন্ড শো করতেছে। এসআইবিএল টা একটা ডাউন ট্রেন্ডে ছিল, বাট ডাউন ট্রেন্ড কমপ্লিট করেছে, এখন আপ ট্রেন্ডে যাওয়ার একটা মতো পজিশনে আছে। সাউথ ইস্ট ব্যাংক এটাও ডাউন ট্রেন্ড কমপ্লিট করেছে। ইউসিবি ডাউন কারেকশন কমপ্লিট করেছে। উত্তরা ব্যাংক কারেকশন কমপ্লিট করেছে।
আর এই ব্যাংক সেক্টরে আসলে আমি ওই যে ওয়ান ব্যাংক কালেকশন কমপ্লিট করে এখন একটা আপ টেনে যাওয়ার চেষ্টা করতেছে। সো ওভারঅল এটা হচ্ছে ব্যাংক সেক্টরের অবস্থা। আর দুইটা স্পেসিফিক স্টক নিয়ে আমি একটু আলোচনা করতে চাই, যেগুলো আসলে আমার কাছে মনে হচ্ছে যে মার্কেটে আন্ডার ভ্যালুয়েট হয়ে আছে, এবং স্টক গুলোর পরিচিতি বা মার্কেটের আগের রেকর্ড ভালো ছিল, কিন্তু সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আমার আগামী 2-3 সপ্তাহ বা 2-3 মাসের জন্য এই শেয়ারটাতে যদি লাইক ইনভেস্টমেন্ট কেউ করতে পারে, হয়তো খুব বেশি অ্যাবনর্মাল গেইন না হলেও কিছু গেইন করার সম্ভাবনা আছে। বিকজ আমার মনে হচ্ছে শেয়ারটা তার ডাউন ট্রেন্ড কমপ্লিট করেছে। বিকজ এই এখানে একটা মোটামুটি ডাউন ট্রেন্ড কমপ্লিটের একটা সিগন্যাল ছিল, কিন্তু গভর্নমেন্ট চেঞ্জ এবং এই শেয়ারটার সাথে লাস্ট গভর্নমেন্টের কিছু লোকজনের ইনভলভমেন্ট থাকার কারণে হয়তো অনেকে শেয়ারটার প্রতি নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়েছিল আর কি। কিন্তু সেটা অলরেডি শেয়ারটা সেইটা কমপ্লিট করেছে, মানে সেই ধাক্কাটা কমপ্লিট করে শেয়ারটা দাঁড়ানোর চেষ্টা করতেছে এবং একদম বটমে আছে আর কি, একদম বটমে আছে। আর শেয়ারটার বর্তমান প্রাইস 21 টাকা 3 পয়সা, আর এটা সর্বোচ্চ প্রাইস ছিল হচ্ছে যে 48 টাকা 3 পয়সা, আর এটা 30 পয়সা এটা আগে। আহ আর শেয়ারটা যদি আমরা ফান্ডামেন্টাল দেখি, ফান্ডামেন্টাল আমি দেখলাম যে এটাতে ইনস্টিটিউশনাল ইনভেস্টরের পরিমাণ বেড়েছে আর কি। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী লাস্ট মান্থে যদি আমরা খেয়াল করি, আগে ছিল 10%, আর এখন 14.65, তার মানে অলমোস্ট 4.5% এখানে ইনস্টিটিউশনাল পজিশন বেড়েছে। এটাতে ফরেন ইনভেস্টমেন্ট নাই। আহ যদি আমরা ইপিএস গ্রোথ দেখি, ইপিএস আগের বছর একটু কম ছিল। আমি এটা এই বছর এটা এখন আপডেট করা হয়নি, বাট আমি যেটা দেখেছি যে এটার ইপিএস এবার 1 পয়েন্ট সামথিং একটু বেড়েছে। এনএভি 18 টাকা। তো এই ধরনের শেয়ার মার্কেটে অ্যাটলিস্ট 30-35 টাকা হলে সেটা ফেয়ার প্রাইস, বাট যেহেতু এখন 19-21 টাকা আছে, আমি বলবো এটা আন্ডার ভ্যালুয়েড। বাট অবশ্যই সবাই একটু অ্যাসেস করে দেখে শুনে তারপরে এটাতে সিদ্ধান্ত নিতে পারেন। বাট আমার কাছে এটা একটা লুক্রেটিভ শেয়ার ফর ইনভেস্টমেন্ট, নট ফর ট্রেড, ফর ইনভেস্টমেন্ট মনে হচ্ছে। সো এটা হচ্ছে যে আমার লাইফ ইন্স্যুরেন্স সেক্টর থেকে। আর আমার সেকেন্ড চয়েস যেটা, সেকেন্ড চয়েস ওয়ান ব্যাংক। এই শেয়ারটা আসলে যখন বাড়ে মোটামুটি হল্ট হয়, তো 60 টাকা থেকে এটা 11 টাকা 50 পয়সা বা 12 টাকা পর্যন্ত উঠে একটা কারেকশনের মধ্যে এসেছিল, এবং আমার মনে হচ্ছে কারেকশনটা কমপ্লিট হয়ে গেছে। শেয়ারটার কারেকশন কমপ্লিট হয়ে গেছে, এখন টাইম ফর গোয়িং আপ ট্রেন্ড। বাট ডিপেন্ড করে যদি ভালো ভলিউম পাই। আগের দিনে ভলিউম ভালো ছিল, কিন্তু লাস্টের দিন ভলিউম একটু কম ছিল। আর ওভারঅল এই শেয়ারটা আসলে যদি আমরা ইয়ারলি হাই দেখি বা গত 2-1 বছরের মধ্যে সর্বোচ্চ প্রাইস দেখে, এটা 2022 সালের দিকে 20 টাকায় ছিল, তারপর থেকে ডাউন ট্রেন্ডে আছে, এবং ডাউন ট্রেন্ড কমপ্লিট করে শেয়ারটা এখন আপ ট্রেন্ডে যাওয়ার অবস্থায় আছে। সো এখানে আসলে একটা নিরাপদ ইনভেস্টমেন্ট বলা যেতে পারে যদি কেউ এই প্রাইসে শেয়ারটা কিনতে পারে। বাট তারপরেও আরেকটু বিচার বিবেচনা করে অ্যানালাইসিস করে দেখা যেতে পারে। আর আমি এই মুহূর্তে সবচেয়ে লুক্রেটিভ ফর ইনভেস্টমেন্ট যে সেক্টরটা দেখতেছি সেটা হচ্ছে যে ট্রাভেল অ্যান্ড লিজার। এই সেক্টরের শেয়ার গুলো গত 6 মাস বা 8 মাস টানা ডাউন ট্রেন্ডে ছিল। এই যে দেখেন শেয়ারটা, আমি একটা শেয়ার দেখাচ্ছি, বেস্ট হোল্ডিং লিমিটেড। এই শেয়ারটা টানা ডাউন ট্রেন্ডে আছে, টানা ডাউন ট্রেন্ডে আছে ফ্রম 45 টাকা থেকে, কমতেছে কমতেছে। তো অনেক শেয়ার মার্কেটে যেমন আপনি দেখবেন যে ইবনে সিনা, অথবা অথবা ধরেন জিপি, অথবা আরো কিছু শেয়ার আছে যারা এখন গত 2 বছর বা আড়াই বছরে সবচেয়ে হাইয়েস্ট প্রাইসে আছে। কিন্তু এই শেয়ারটা গত তার মার্কেটে লিস্টেড হওয়ার পরে থেকে এখন সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আছে, এবং সামনে শেয়ারটা ডিভিডেন্ড আছে। যদিও এটা একটু পেইড আপ বেশি, বাট আমার কাছে মনে হচ্ছে যে শেয়ারটা এখানে একটা ইউটার্ন নেওয়ার চেষ্টা করতেছে উইথ এ ভলিউম। শেয়ারটা এখানে ইউটার্ন নেওয়ার চেষ্টা করতেছে।
তো যদি কেউ এই প্রাইসে 24 টাকা 50 পয়সা বা 25 টাকার মধ্যে শেয়ারটা কেউ কিনতে পারে, কিনে যদি কিছুদিন ওয়েট করতে পারে, লাইক 2 মান্থ 3 মান্থ বা 4 মান্থ, হয়তো 32 থেকে 35 টাকা রেঞ্জে একটা প্রাইসে বিক্রি করা সম্ভব হতে পারে বেসড অন দিস টেকনিক্যাল চার্ট। এবং এটা যদি আমরা ম্যাকডি দেখি, ম্যাকডিও আসলে অনেকদিন নিচে ছিল, সেটা উপরে চলে আসছে, পজিটিভ ইন্ডিকেশন। এবং শর্ট টার্ম এভারেস্ট উপরে চলে আসছে। তো সবকিছু মিলেই এইটা আমার কাছে একটা লুক্রেটিভ শেয়ার মনে হচ্ছে ফর ইনভেস্টমেন্ট, বাট নট ফর ট্রেড। এটার যদি ফান্ডামেন্টাল দেখা হয়, ফান্ডামেন্টাল হচ্ছে যে বেস্ট হোল্ডিং। আচ্ছা, বেস্ট হোল্ডিং ফান্ডামেন্টাল, এটার আমি যেটা আগে দেখেছি আর কি, শেয়ারটার ন্যাভ বা এনএভি মোর দেন 56 টাকা। লেটস সি কত টাকা আছে এখানে। এই যে এনএভি, এটা হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু, অর্থাৎ আমরা যে শেয়ারটা কিনতেছি, মার্কেটে যে শেয়ারটা এখন 24 টাকা বা 25 টাকা আছে, প্রতিটা শেয়ারের এগেনস্টে 56.34 টাকার অ্যাসেট আছে। তার মানে 56 টাকার অ্যাসেট আমরা এখন 25 টাকায় কিনতেছি। আর ইপিএস আছে 1 টাকা 24 পয়সা। আর এবারের ইপিএস এই পর্যন্ত 9 মাসে 1 টাকা 9 পয়সা। সো আরেকটা কোয়ার্টার বাকি আছে, হয়তো আরো 30 পয়সা যোগ হতে পারে, তার মানে 1 টাকা 40 পয়সা বা 50 পয়সা ইপিএস আসতে পারে, যেটা আগের বছরের থেকে হয়তো একটু বেশি হবে। ইয়েস, একটু বেশি হবে। তো নর্মালি পজিটিভ ইপিএস এর শেয়ার উইথ 56 টাকা এনএভি, যদি আমরা মার্কেট ভ্যালু অ্যাসেস করি, এটার প্রাইস 70 টাকা, ফেয়ার প্রাইস 70 টাকা। সেই জিনিসটা এখন 24 টাকা বা 25 টাকায় আছে। তো যেহেতু এটাতে অ্যাসেট আছে বা সম্ভাবনা আছে, এটা অবশ্যই এক সময় তার ফেয়ার প্রাইসে যাবে। কিন্তু কতদিন সময় নেবে বা কতদিন পরে দেবে, এই জিনিসটা আসলে নট শিওর। কিন্তু যেহেতু এখানে সম্ভাবনা আছে, সো অবশ্যই এক সময় শেয়ারটা তার ফেয়ার প্রাইসে যাবে। এরকম আরো অনেক শেয়ার আছে মার্কেটে আন্ডার ভ্যালুড হয়ে আছে, অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো আজকের আলোচনা এতটুকুই। বাজার নিয়ে পেনিক হওয়ার কিছু নাই, শেয়ার মার্কেট এরকমই চলবে, এর মধ্যেই বিজনেস করতে হবে। যারা অনেক আগে থেকে লস, কিছু কিছু শেয়ারে লসে আছেন, এখন কিছু কিছু শেয়ারের এভারেজ করার সময় চলে এসেছে। যেমন আমি আপনাদেরকে বলতে পারি যে, যদি ওরিয়ন ফার্মা নিয়ে কেউ আগে থেকে লসে থাকেন, এটা গুড টাইম ফর এভারেজ। লাইক এখানে থ্রি বটম ক্রিয়েট করেছে শেয়ারটা, ওরিয়ন ফার্মা শেয়ারটা থ্রি বটম ক্রিয়েট করেছে। এই সময় এই জায়গাতে অনেকদিন শেয়ারটা স্টে করেছে, 75 টাকা, মানে 70 থেকে 75 টাকা লেভেলে শেয়ারটা অনেকদিন স্টে করেছে। এবং শেয়ারটা আসলে ফ্লোর প্রাইস থেকে অ্যাডজাস্ট করেনি। তো যেহেতু শেয়ারটা ফ্লোর প্রাইস থেকে অ্যাডজাস্ট করেনি, তো পরবর্তীতে অ্যাডজাস্ট করে নিয়েছে। কিন্তু এই জায়গাতে পলিটিক্যালি কিছু ইম্প্যাক্টের কারণে শেয়ারটা ধাম করে প্রাইস পড়ে গেছে। তো আমার মনে হয় যে আসলে অপরচুনিটি কাকে বলে বা কোথায়, আমার মনে হয় যে ওই টপে কেনার থেকে শেয়ারের প্রাইস যেটা গত 1-1.5 বছরের মধ্যে সবচেয়ে হাই প্রাইসে আছে, সেই শেয়ারে বিনিয়োগ করে রিস্ক নেওয়ার থেকে এই ধরনের যেগুলো শেয়ার গুলো গত 1-1.5 বছরের মধ্যে লোতে আছে, লাইক এই প্রাইসটা ছিল, এখন শেয়ারটা এখন যে প্রাইস আছে, এই প্রাইসটা ছিল 2000 2020 সালে, 2020 সালের প্রাইসে শেয়ারটা আবার চলে এসেছে আফটার 4 ইয়ার্স। তো তার মানে লাইক গুড টাইম ফর ইনভেস্টমেন্ট। কিন্তু এখান থেকে যে কমবে না এমন নিশ্চিত করে বলা যাবে না। কিন্তু বেসড অন প্রাইস অ্যাকশন এবং ট্রেন্ড এবং লাস্ট 4-5 ইয়ার্স প্রাইস, এটা হচ্ছে বটম আর্ট, এখানে বটম ক্রিয়েট করেছে। এবং শেয়ারটা এখানে একটা লাইক নিচে গিয়ে আবার ভলিউমে শেয়ারটা ব্যাক করেছে। তার মানে এর নিচে আসলে যাওয়ার সম্ভাবনা নাই। 42 টাকা এই প্রাইসের নিচে যাওয়ার সম্ভাবনা নাই। এটা এই দেখেন এখানে আগের যে ডাউন ট্রেন্ড ছিল, সেই ডাউন ট্রেন্ডের লোয়েস্ট ছিল 42 টাকা। আর একটু যদি ক্লিয়ারলি দেখানো যায়, এবং এই দিনের লোয়েস্টটা ছিল 42 টাকা। তার মানে এটা একটা খুবই ক্লিয়ার ইন্ডিকেশন যে যতই নেগেটিভ নিউজ আসুক না কেন, শেয়ারটা 42 টাকার নিচে যাওয়ার সম্ভাবনা একদমই নাই। বাট যদি একটু পজিটিভ নিউজ থাকে, শেয়ারটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বারবার শেয়ারটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে এখান থেকে, এই 42 টাকা রেঞ্জে এসে বারবার শেয়ারটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। তো আমার মনে হয় যে দিস ইজ গুড লেভেল, প্রাইস লেভেল ফর ইনভেস্টমেন্ট। যদি কারো টাকা থাকে বা সামর্থ্য থাকে, এখানে ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন কিছুদিনের জন্য। এবং কিছু মার্কেট নর্মাল বিহেভ করলে বা
মার্কেটে শেয়ারটা সম্পর্কে দু একটা ভালো নিউজ আসছে, শেয়ারটার প্রাইস আবার 70 টাকার লেভেলে চলে আসবে অনায়াসে, এটা আমি বিলিভ করি আর কি। কতদিন সময় নেবে এটা হচ্ছে ব্যাপার, যে শেয়ারটা কতদিন সময় নেবে, কিন্তু আবার প্রাইস, এই শেয়ারের প্রাইস অবশ্যই ব্যাক করবে। আর যেহেতু বলেই ফেললাম, সিপালটা নিয়েও বলে ফেলি, অনেকে সিপাল নিয়ে জিজ্ঞেস করেছিল। সিপাল শেয়ারটা তার ডাউন ট্রেন্ড আমার মনে হচ্ছে যে কমপ্লিট করার মধ্যে, এখানে একটা বাউন্স করার চেষ্টা করতেছে এবং একটা গুড ভলিউম পাচ্ছে, বিকজ অনেকে অ্যাভারেজ করতেছে। তো ধাম করে বাড়বে এমনটা না, কিন্তু এই লেভেলে এই যে 50 থেকে 47 থেকে 55 টাকা এর মধ্যে শেয়ারটা আমরা এভারেজ করতে পারি, যাদের এই 90 টাকা 95 টাকা লেভেলে কেনা আছে। কারণ এখানে অনেকে এই লেভেলে শেয়ারটার প্রায় কিনেছিল, বিকজ এখানে একটা পজিটিভ বা ইন্ডিকেশন ছিল। এই লেভেলে যারা শেয়ারটা কিনেছে তারা এখন এই লেভেলে আসলে 50 টাকা বা 55 টাকা বা 45 টাকা লেভেলে অ্যাভারেজ করে আর একটু কিছু শেয়ার কিনে অ্যাভারেজ করে 65 বা 60 লেভেলে করে রাখতে পারেন। এবং আমার মনে হয় শেয়ারটা একটু লাইক নর্মাল বিহেভ করলে শেয়ারটা আবার 65 থেকে 70 টাকার লেভেলে চলে আসবে ইনশাল্লাহ। তো আজকের মতো এতটুকুই। অন্য কোনো স্টক নিয়ে যদি আপনাদের জানার ইচ্ছে থাকে, আগ্রহ থাকে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি ভিডিও কিভাবে ইমপ্রুভ করতে পারি বা আরো কি কি বিষয় নিয়ে ডিসকাস করতে পারি সেগুলো নিয়ে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই ইমপ্রুভ করার চেষ্টা করব। আর আমরা একসাথেই থাকি অবশ্যই ইনশাল্লাহ, আমরা টুগেদার উইল গেইন। ওকে। আর আমি লাস্ট কিছুদিন অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল মার্কেট সম্পর্কে একটু অ্যাসেস করতেছি। সো অবশ্যই আপনাদেরকে পরে জানাবো যে আসলে এই সম্পর্কে কি স্টাডি করে পেলাম। সো কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন, মার্কেটে সাজিয়ে থাকবেন। আশা করি আমরা একসাথে গেইন করবো। ধন্যবাদ সবাই।